আশুরা মুহররম মানে মুহররম মাসের 10 নম্বর দিন বা দশম দিন। এই দিন সম্পর্কে কোরআন এবং হাদিসে কি পাওয়া যায়? প্রথমত, এই দিনটি যে মাসে অবস্থিত সেই মাসটি একটি হারাম মাস, যা এই মাসের নামেই প্রমাণিত। মাসটির নাম হচ্ছে মুহররম। মুহররম মানে যা হারাম করা হয়েছে। যা হারাম করা হয়েছে তাকে আরবিতে বলা হয় মুহররম। যে কোনো কিছু যা হারাম করা হয়েছে তাকে আরবিতে তার অনুবাদ করলেই দাঁড়াবে মুহররম। তো মাসের নামটি প্রমাণ করছে যে এই মাস একটি হারাম মাস, এবং পরপর 3টে হারাম মাস। মোট হারাম মাস হচ্ছে 4টে। আর এই 4টি হারাম মাস মানুষ নির্ধারণ করেননি, আল্লাহ নির্ধারণ করেছেন। 10 বছর, 15 বছর, 1400 বছর, 2000 বছর থেকে নির্ধারণ করেননি। যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরা। আল্লাহর নিকটে মাসের গণনা 12টি। মানুষের নিকটে 12টি এটা বলেন নাই, মাসের গণনা আল্লাহর নিকটেই 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ যে তাকদীরের কিতাব লিখেছেন লাওহে মাহফুজ, আল্লাহর কিতাবেই মাসের গণনা 12টা। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে আল্লাহর কিতাবে মাসের গণনা 12টা। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টি মাসের মধ্যে 4টি হচ্ছে হারাম মাস। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টি হারাম মাসে তোমরা তোমাদের উপর জুলুম করিও না। জুলম মানে গুনাহ, অত্যাচার। হয় মানুষ অন্যের উপর অত্যাচার করে গুনাহ করে, আর না হয় নিজের উপর অত্যাচার করে গুনাহ করে। তো নিজের উপর অত্যাচার, সেটা গান শোনা থেকে শুরু করে যত রকমের দুনিয়াতে অপরাধ আছে সব হচ্ছে নিজের নাফসের উপর অত্যাচার। আর মানুষের যেটা ক্ষতি করছেন সেটা হচ্ছে মানুষের উপর অত্যাচার। তো দুটিই হচ্ছে অত্যাচার, একটি নিজের নাফসের উপর আর একটি মানুষের উপর। তো এই হারাম মাসগুলোতে তোমরা নিজের উপর অত্যাচার করিও না। এই আয়াতের ব্যাখ্যায় সকল মুফাসসিরিনে কেরাম এবং মুহাদ্দিসিনে ইজাম একমত পোষণ করেছেন যে এমনিতেই তো নিজের উপর অত্যাচার করা হারাম, মানুষের উপর অত্যাচার করা হারাম। তো আল্লাহ আলাদাভাবে কেন বললেন তোমরা এই 4 মাসে নিজের উপর অত্যাচার করিও না? তথা অন্য মাসে গুনাহ করলে যা গুনাহ হবে, এই 4 মাসে গুনাহ করলে তার চেয়ে বেশি গুনাহ বলে গণ্য হবে। এটি হচ্ছে এই 4 মাসের সম্মান। যে কোনো কিছুকে যখন হারাম করা হয়, নিষিদ্ধ করা হয়, তখন 2টি কারণে নিষিদ্ধ হতে পারে। সম্মানের কারণেও নিষিদ্ধ হতে পারে, জঘন্য এবং নিকৃষ্টতার কারণেও নিষিদ্ধ হতে পারে। নিষিদ্ধ মানেই খারাপ, জঘন্য এমনটি নয়। অনেক কিছু আছে যা সম্মানের কারণে নিষিদ্ধ। প্রধানমন্ত্রীর বাসভবনে আপনার প্রবেশ নিষিদ্ধ, এটা প্রধানমন্ত্রীর সম্মান। সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আপনার প্রবেশ নিষিদ্ধ, এটা হচ্ছে সেনাবাহিনীর দাপট, ক্ষমতা। আবার অনেক কিছুই নিষিদ্ধ যেটা খারাপ, যেখানে হয়তো আগুন লেগেছে, আগ্নেয়গিরি আছে, সেখানে আপনার প্রবেশ, বা বন্যা এলাকা, আপনার প্রবেশ নিষিদ্ধ। কেন? এটা খারাপের জন্য। তো হারাম এরিয়া আছে, হারাম মাস আছে, এবং মানুষও হারাম। তাহলে হারাম এরিয়া কি? মক্কার হারাম এরিয়া, মদিনার হারাম এরিয়া, যেই এরিয়ার মধ্যে বিধর্মীদের প্রবেশ নিষিদ্ধ, যেই এরিয়ার মধ্যে বাহিরের অনেক হালাল কাজ হারাম। বাহিরে গাছ কাটা হালাল, পাখি শিকার করা হালাল, কিন্তু এই হারাম এরিয়ার মধ্যে গাছ কর্তন করা, পাখি শিকার করা, এগুলো হারাম। ঠিক হাজিরা যখন এহরাম বাঁধে ওটাও হারাম। এহরাম হারাম থেকে এসেছে।
হাজিরা যখন এহরাম বাঁধে তখন এমন কিছু হালাল কাজকে নিজের উপর হারাম করে নেয় যা এহরামের বাইরে হালাল। যেমন বিয়ে করা এহরাম অবস্থার বাইরে হালাল, কিন্তু যখন এহরাম করে নিয়েছে তখন হারাম। নখ কর্তন করা, চুল কর্তন করা, স্ত্রীর সাথে সহবাস করা, বিভিন্ন অনর্থক গল্প গুজব করা ইত্যাদি আরও যা আছে, তো এগুলো তার যখন এহরামের বাহিরে আছে তখন হালাল, কিন্তু যখন এহরাম অবস্থায় আছে তখন সেটা হারাম। তাহলে হারাম এরিয়া, এহরাম অবস্থায় হারাম, হারাম মাস। তো হারাম মাসের মূল হুকুম কি? হারাম মাসে কি হারাম? হারাম মাসে মূলত যুদ্ধ বিগ্রহ হারাম। হারাম মাসে মেইনলি মূলত যুদ্ধ বিগ্রহ হারাম। কোনো মুসলিম শাসক কোনো ইসলামী খেলাফতের জন্য অ্যাটাকিং কোনো যুদ্ধ, ব্যাটল ফিল্ড নতুন করে উন্মোচন করা হারাম মাসে নিষিদ্ধ। কেউ যদি চাপিয়ে দেয় আত্মরক্ষার জন্য করবে, আর যদি ইসলামী খেলাফা মুসলিম রাষ্ট্র যুদ্ধ করতে চায় নিজে থেকে, তাহলে হারাম মাসের বাইরে শুরু করবে। হারাম মাসে কেন নিষিদ্ধ? পরপর যে 3টা মাস হারাম করা হয়েছে, এই 3 মাসে হাজিরা যেন স্বাচ্ছন্দ্যে সমগ্র পৃথিবী থেকে হজ করার জন্য মক্কায় আসতে পারে এবং ফিরে যেতে পারে, হজের 1 মাস আগে আর 1 মাস পরে। তাহলে হজ জুলহজ মাসে হচ্ছে, জুলহজ মাসের আগের মাস জুলকাদা হারাম, জুলহজ মাস নিজে হারাম, আর জুলহজ মাসের পরের মাস মুহররম, যেটার আলোচনা আমরা আজকে করছি, সেটি হারাম। কেন? হাজিরা যেন নিরাপদে ফিরে আসতে পারে, এই জন্য যুদ্ধ বিগ্রহ হারাম, নিষিদ্ধ মেইনলি। তাহলে পরপর 3 মাস, আর ভিন্নভাবে আর একটা মাস হচ্ছে হারাম মাস, সেটি রজব। যেন মানুষ বছরের কোনো সময়ে যদি ওমরা করতে চায় তাহলে যেন স্বাচ্ছন্দ্যে নিশ্চিন্তে ওমরা পালন করতে পারে। আর আরেকটা বললাম কি, মানুষ হারাম। তাহলে হারাম এরিয়া, হারাম মাস, এহরাম অবস্থায় হারাম, মানুষ হারাম। মানুষের রক্ত, মানুষের সম্পদ এবং মানুষের ইজ্জত নিষিদ্ধ, মানুষের সম্মানের জন্য নিষিদ্ধ। মানুষের গায়ের চুল বিক্রি করাও নিষিদ্ধ, যে মাথার চুল কেটে বিক্রি করবে এটাও নিষিদ্ধ। এটা হচ্ছে মানুষের সম্মানের জন্য নিষিদ্ধ। রক্ত বিক্রি করবে নিষিদ্ধ, কিডনি বিক্রি করবে নিষিদ্ধ, এটা তার মানুষের সম্মান। তো মানুষের রক্ত হারাম মানে আপনি কোনো মানুষকে অন্যায়ভাবে মারতে পাবেন না, হত্যা করতে পারবেন না। মানুষের সম্পদ হারাম মানে অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে নিতে পারবেন না। মানুষের সম্মান হারাম। পৃথিবীর একমাত্র দিন যা মানুষের মানবাধিকার এই পর্যায়ে গিয়ে নিশ্চিত করেছে যে আর আজকের আন্তর্জাতিক বিশ্বের বহু মানবাধিকার সংস্থার কাছে আর একজনের বিরুদ্ধে লেখাটা হচ্ছে মুখের স্বাধীনতা, বাক স্বাধীনতা। আর ইসলামে আর একজনের বিরুদ্ধে লেখাই হারাম। মানে ইসলাম মানুষের সম্মান দিতে দিতে তার সম্মানকেও হারাম করে দিয়েছে, যে তুমি কারো নামে গীবত করতে পারবে না, কারো নামে অপবাদ দিতে পারবে না। যদি সত্য হয় তবুও বলতে পারবে না সেটা গীবত, যদি মিথ্যা হয় তবুও বলতে পারবে না সেটা অপবাদ। গোয়েন্দাগিরি করতে পারবে না, জাসুসি করতে পারবে না, আরও ডট ডট অনেক কিছু। তো এগুলো হচ্ছে মানুষের সম্মান হারাম, মর্যাদা হারাম, এই জন্য হারাম। অপর মানুষ যেন আপনার দ্বারা কষ্ট না পায় কোনোভাবে, তার জন্য এই 3টা হারাম। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই যার জিহ্বা এবং যার হাত থেকে আর একজন নিরাপদ। যার মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ নয়, যার কলম থেকে অন্য ব্যক্তি নিরাপদ নয়, সে মুসলমান হিসেবে গণ্য হতে পারে না। তাহলে এই গেল পরপর হারাম। তো আমরা আলোচনা করছি মুহররম মাস, মুহররম মাসের 10 তারিখ। স্পেসিফিক্যালি এই মাসের কি ফজিলত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সর্বোত্তম সিয়াম হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। মুহাদ্দিসগণ যদিও বলছেন এই হাদিসের বাহ্যিক দিক প্রমাণ করে যে পুরো মুহররম মাসে সিয়াম পালন করা যেতে পারে মানুষ চাইলে,
ঠিক যেমন শাবান মাস। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন বাধ্যগত আর কিছুদিন সুন্নাত ও নফল হিসেবে সিয়াম পালন করেছেন, সেটি মুহররমের 10 তারিখ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর নবী মদিনায় আসলেন হিজরত করে, তো ইয়াসুমুনা ইয়াওমান ইয়ানি আশুরা, তো তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা একদিন সিয়াম পালন করে, সেই দিনটি হচ্ছে আশুরার দিন, মুহররম মাসের 10 নম্বর দিন। তো আল্লাহর নবী ইহুদিদেরকে এই দিন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বললেন, হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া আগরাকা আলা ফিরআউন। আসলে এই দিনটি পৃথিবীর ইতিহাসের এক মহানতম দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন, আর ফিরআউন এবং তার সেনাবাহিনীকে সমুদ্রের অতল গহ্বরে ডুবিয়ে হত্যা করেছিলেন। তথা নাজাতে মূসার দিন আর ফিরআউনের ধ্বংস ও পতনের দিন। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো এই দিনে তারপর থেকে প্রত্যেক বছর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফিরআউনের মতো পৃথিবীর ইতিহাসের এক ভয়ঙ্করতম ভয়াবহতম শাসকের কবল থেকে মুক্তি দিয়েছেন, তাও সম্পূর্ণ আল্লাহর দয়ায়, আমার কোনো শক্তি ক্ষমতায় নয়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় স্বরূপ আমি এই দিনে সিয়াম পালন করব। ফাসামা মূসা শুকরান লিল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়াম পালন করতেন আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা আউলা বিমূসা মিনহুম, আমি মূসার শুকরিয়া আদায়করণের বেশি হকদার তোমাদের চাইতে। তোমরা যারা ইহুদি আছো তাদের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি হকদার যে মূসা আলাইহিস সালামের খুশিতে খুশি হব আর মূসা আলাইহিস সালামের দুঃখে দুঃখ পাব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখলেন এবং সিয়াম রাখার আদেশ দিলেন, তথা সিয়াম এটা ফরজ হয়ে গেল। এবং এই সিয়াম যে কিছুদিন ফরজ ছিল তার প্রমাণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كانت قريش تصوم عاشوراء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, জাহিলি যুগেও মানুষ আশুরার সিয়াম পালন করত, ফিল জাহিলিয়া, জাহিলি যুগে। ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহর নবীও জাহিলি যুগে, মাক্কি যুগে, মক্কা থেকে হিজরত করার পরে এই দিনে সিয়াম পালন করতেন। কিন্তু ফালাম্মা হাজারা, যখন তিনি হিজরত করলেন মদিনায় আর ইহুদিদের নিকট থেকে কারণটা জানলেন, আমারা বিসিয়ামিহি, তখন তিনি মুসলমানদেরকে এই দিনে সিয়াম পালনের ওপেন আদেশ দিলেন। কিন্তু লাম্মা ফারাদাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা শাহরা রমাদান, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাজানের সিয়ামকে ফরজ করে দিলেন, পুরো এক মাস সিয়াম পালনকে উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। আর এক হাদিসে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাজানের সিয়াম ফরজ করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা ইয়াউমুম মিন আইয়ামিল্লাহ, আশুরার এই দিনটা আল্লাহর দিনগুলোর একটি দিন, তোমরা চাইলে এই দিনে সিয়াম পালন করতে পারো, তোমরা চাইলে এই দিনে সিয়াম ছাড়তে পারো। এই গেল আশুরার দিনের যে সংক্ষিপ্ত ইতিহাস। তো এই সংক্ষিপ্ত ইতিহাস বলতে গিয়ে এতটুকু আমাদের অবশ্যই বলতে হয় যে আশুরার দিন আমাদের দেশে যেই হিসেবে পালিত হয়ে থাকে এবং যেই হিসেবে উদযাপিত হয়ে থাকে, রাষ্ট্রীয় টিভি চ্যানেল থেকে শুরু করে, পেপার পত্রিকা থেকে শুরু করে, ফেসবুক ইউটিউব থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে, সেটি হচ্ছে এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন। এই কারণে এই দিনে তারা শোক মিছিল, তাজিয়া মিছিল, আরবিতে তাজিয়া শব্দের অর্থ হচ্ছে শোক, তো তাজিয়া মিছিলকে বাংলায় বলা হচ্ছে শোক মিছিল। এমনকি এই শোক পালনের জন্য তারা নিজের উপর জুলম করে।
আর এই নিজের উপর জুলুম করাটা আল্লাহর সরাসরি কোরআনের ওই আদেশের বিরোধী। যে আয়াতটা দিয়ে আজকের বক্তব্য আমরা শুরু করেছি, যে আয়াতে আল্লাহ বলছেন যে 4টা মাস আমি হারাম করেছি, তার একটা মাস মুহররম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করিও না। আল্লাহর সরাসরি এই আদেশের বিরুদ্ধে গিয়ে একদল মানুষ নিজেদের উপর জুলুম করে। এবং আমি নিজে চোখে যখন ভারতের বানারসে অবস্থান করতাম তখন এই ভয়াবহ দৃশ্যগুলো দেখেছি, যে হাজার হাজার মানুষ কীভাবে রাস্তায় বের হয়ে চিকন চিকন কাঁচির মতো, ব্লেটের মতো ধারালো সেগুলোকে তারের সাথে বেঁধে হাই হোসাইন বলে নিজের পিঠকে ছুরি দিয়ে, নিজের মাথাকে ইত্যাদিকে কেটে কিভাবে রক্ত প্রবাহিত করছে, এবং এটাকে বীরত্বের কারণ মনে করছে। যে যত বেশি এই কাজে বীরত্ব দেখাতে পারছে, নিজেকে যে যত কষ্ট দিতে পারছে, সে যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি ভালোবাসে, বা আলে বাইতকে সবচেয়ে বেশি ভালোবাসে। তো এই যে আশুরার দিনের এই বিভ্রান্তি সম্পর্কে কিছু তথ্য আমাদের জানা থাকা দরকার, এবং এই দিনের যে প্রকৃত ইতিহাস, যেটা হাদিস থেকে আমরা জানলাম, সেটাও আমাদের জানা থাকা দরকার। তো এই বিভ্রান্তি সম্পর্কে কিছুক্ষণ বলি। এই বিভ্রান্তির মূল ভিত্তিটা হচ্ছে আলে বাইতের প্রতি মহাব্বত। আলে বাইত মানে বাড়ি, বাইতুন নবী মানে নবীর বাড়ি। তো আলে বাইত মানে নবীর বাড়ির যারা অধিবাসী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যারা থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আত্মীয় স্বজন, তাদের প্রতি মহাব্বত বা ভালোবাসা। এটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড, যে তারা এইটার আড়ালে, যে আমরা আলে বাইতকে ভালোবাসি, এটার আড়ালে তাদের এই সমস্ত অবৈধ, অনৈতিক এবং ইসলামে নিষিদ্ধ হারাম কাজগুলো পরিচালনা করে থাকে। কিন্তু সামনে দেখায় কি, যে আমরা হচ্ছে আলে বাইতকে ভালোবাসি, আর যারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আছি, আমরা হচ্ছে আলে বাইতের শত্রু। নাউযুবিল্লাহ মিন যালিক। তো আমরা আলে বাইতকে ভালোবাসি না, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই দরুদ শিক্ষা দিয়ে গেছেন, সেই দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত বর্ষণ করুন মুহাম্মাদের প্রতি এবং মুহাম্মাদের পরিবারের প্রতি। এটাই আলে বাইত, আলে মুহাম্মাদ, আলে বাইত। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আপনি রহমত এবং দয়া বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি এবং ইব্রাহিমের পরিবারের প্রতি। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি রহমত এবং বরকত নাজিল করুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের প্রতি, যেমন আপনি রহমত এবং বরকত নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পরিবারের প্রতি। তাহলে এই দোয়াটি